যাদের পিসি চালু হচ্ছে না, যাদের কম্পিউটার চালু হচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে যে মাদারবোর্ডটি রয়েছে, এই যে আমি এফ প্যানেল থেকে পাওয়ার দিচ্ছি, কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না, বা যদিও পাওয়ার নেন, যখন পাওয়ার কেবলটা লাগাবেন তখন কিন্তু অটোমেটিক পাওয়ার নিচ্ছে, মানে হঠাৎ করে পাওয়ার নিচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি সমস্যাটা। এই যে আমি লাগাচ্ছি, যদিও একটু ঘুরে তো ঘুরবে, না হলে কখনো পাওয়ার নিবে না। এই যে আমি দেখাচ্ছি, কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। আজকের আলোচনা হচ্ছে, আজকের কম্পিউটারটির সমস্যা হচ্ছে চালু হচ্ছে না, পাওয়ার সুইচ দেওয়ার পরও কিন্তু চালু হচ্ছে না। আপনারা দেখবেন, আমরা এর আইওআইসিটি চেঞ্জ করি, আমরা একদম আপনাদের লাইভে আপনাদেরকে দেখাবো। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের সমস্যা হচ্ছে পিসি চালু হচ্ছে না। হঠাৎ করে যাদের পিসি কম্পিউটার মাদারবোর্ডের সমস্যা হয়ে যায়, তো তারা এই কৌশলটা অবলম্বন করবেন এবং আইসিটা খুলে দেখবেন এবং আইসি একটি নতুন চেঞ্জ করবেন। তো আবারও আমি পাওয়ার দিচ্ছি, কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না, এবং আমি দেখাচ্ছি মূলত পাওয়ার দিয়ে। তো দেখেন আপনারা, কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। তো এই হচ্ছে সমস্যা। তো আমি দেখাবো যে আপনাদের কোন মাদারবোর্ডটি আমি কোন আইসিটি চেঞ্জ করি। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এছাড়া যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। এই যে আমাদের কোনো কিন্তু পাওয়ার আসতেছে না, অর্থাৎ এখন আমাদের কোনো পাওয়ার আসতেছে না। সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে যে আসলে মাদারবোর্ডের আইওআইসিটি ঠিকঠাক আছে কিনা এবং ভোল্টেজ ঠিকমতো যাচ্ছে কিনা, অর্থাৎ 3V ডুয়াল ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা এবং পিসিএস ডুয়াল ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। তো এখানে আমি দেখতেছি 3V ডুয়াল ভোল্টেজ কিন্তু ঠিকই তৈরি হচ্ছে এবং পিসিএসের যে ভোল্টেজটা সেটাও তৈরি হচ্ছে, কিন্তু আইওআইসি পাওয়ার সুইচে টিকার করতে পারছে না এবং পিসিএসকে আরএসএম আরএসটি দিতে পারছে না। আরএসএম আরএসটি না দেওয়ার কারণে আইওআইসিটির সমস্যা, এবং সমস্যা থাকার কারণে আমি আইওআইসিটি চেঞ্জ করব। তো অবশ্যই লাইভে আপনারা দেখবেন ভিডিওটি, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। অবশ্যই ভিডিওগুলো আপনার ভালো লাগবে এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। এই যে আইওআইসিটি, এটা প্রবলেম। অবশ্যই মাল্টিমিটারের মাধ্যমে আমরা দেখতে পারবো যে সমস্যাটা কতটুকু। তো যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আইওআইসিটি তুলে এবং সুন্দরভাবে আপনাদের মাধ্যমে আমি স্থাপন করব এবং নতুন একটি আইসি লাগাবো। অবশ্যই আপনাদের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো লাগবে। আমি মনে করি যে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আইসিটি আমরা আপনাকে দেখাচ্ছি, এই যে মাদারবোর্ড থেকে আমি তুলে লাগাবো এবং আপনাকে আইসিটি জুম করে দেখাচ্ছি। এই যে নতুন আইসি, এই আইসিটি আমি লাগাবো। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওটিকে ফলো করেননি, এখনও অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো আইসিটি নিয়ে আসবো এখন এবং তুলে তত আমি বেশি লাগাবো। আপনারা তো আপনাদের প্রধানত জন্য ভিডিওগুলো যে তৈরি করব। নষ্ট আইসিটি সেটা রিমুভ করতে হবে, পেস্ট দিলাম ভালোভাবে এবং হিটার দিয়ে হিট দিতে হবে। তো আপনারা চাইলে একবার এই আইসিটি তুলে লাগাইতে পারবেন, মনে হয় না যে কোনো ধরনের কাজ হবে। তো এখন আমি এই আইসিটি তুলবো। তো যারা এখনও আমার চ্যানেলটিকে শেয়ার করেননি এবং আমার ভিডিওটাকে শেয়ার করেননি অবশ্যই শেয়ার করবেন। নিত্য নতুন এইরকম ভিডিও পাবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপের সকল প্রকার কাজগুলো করে থাকি। তো আপনারা লাইভে আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসবো। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো মাদারবোর্ডটি থেকে এই আইসিটি আমি তুলে ফেলবো, রিমুভ করব। আইসিটি তুলে ফেলবো, অর্থাৎ এই মাদারবোর্ড থেকে এই আইসিটি রিমুভ করে ফেলবো। এটি হচ্ছে নষ্ট আইসি, এই আইসি পাওয়ার দিচ্ছে না, অর্থাৎ আমার যে কম্পিউটারের মাদারবোর্ডটি চালু হচ্ছে না বা পিসিটি চালু হচ্ছে না। তো যারা আমার যেখান থেকে ভিডিও দেখেন না কেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এছাড়া ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো আইসিটিকে সুন্দরভাবে তুলতে হবে যাতে কোনো ধরনের লেয়ার টেয়ার বা ঘষা খাচ্ছে না বা এই ধরনের কোনো সমস্যা না হয়। তো আইসিটি আমি সুন্দরভাবে তুলে ফেললাম। তো আপনারা যারা আমার ভিডিওগুলো যেখান থেকে দেখতেছেন এবং
যারা আমার সচরাচর ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। এছাড়া আপনারা চাইলে যে কোনো ল্যাপটপ এবং যে কোনো ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে পারেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডসের কাজ করে থাকি। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন না কেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করে দেবেন আমরা তত বেশি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব এবং প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে থাকি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত ভিডিও পাবেন। আর অবশ্যই আপনাদের জন্যই আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি এবং আপনাদের অসংখ্য ভালো লাগবে। তো ভালো লাগার জন্য ভিডিওগুলো যাতে আপনারা ভালোভাবে দেখেন। এখন আমাদেরকে যে আইসিটি সল্ডারিং করতে হবে বা লেয়ারগুলো সল্ডারিং করতে হবে। কেন সল্ডারিং করতে হবে? যাতে আইসিটি সুন্দরভাবে বসে। আর আইওআইসি লাগার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অবশ্যই ভালোভাবে কৌশল অবলম্বন করতে হবে। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো যারা ভালো রকমের সার্ভিস সেন্টার খুঁজতেছেন বা বিশেষ করে যেখানে ভালো রিপেয়ার হয় বা ভালো রকমের কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো অবশ্যই থিনার দিয়ে পরিষ্কার করে নেব, কেননা যে আইসিটি বসাবো, যেটা নতুন আইসি বসাবো সেটা ক্লিন আছে কিনা, সেই আইসিটা বসবে কিনা এখন আমি পরিষ্কার করে এখন আইসিটি বসাবো, যাতে ধরনের কোনো ধরনের ময়লা না থাকে। ময়লা থাকলে নানা ধরনের ইফেক্ট হবে, মানে নানা ধরনের সমস্যা হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে আবারও দেখব যে লেয়ারগুলো ঠিকঠাক সোল্ডারিং আছে কিনা। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই অসংখ্য আপনাদেরকে ভালো লাগবে এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো সকল সমস্যার সমাধান করে থাকি। এই যে এটি হচ্ছে নতুন আইওআইসি অর্থাৎ আইটি ব্র্যান্ডের আইসি। এই আইসিটি এখন আমি সুন্দরভাবে বসিয়ে দেব। তো প্রথমে পেস্ট ভালোভাবে দিতে হবে, অর্থাৎ চারপাশে পেস্ট দিতে হবে। তো এরপরে আপনারা চাইলে আপনারা হট গ্রান দিয়ে লাগাইতে পারেন। এছাড়া আপনারা চাইলে যে তাতাল দিয়ে রয়েছে, আপনাদের কাছে যদি তাতাল থাকে সেই তাতাল দিয়েও আপনারা লাগাইতে পারবেন। তো হট গ্রান দিয়ে লাগাইলে হয় কি আইসিটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ হিট হিট পায় এবং আইসিটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমি কি করি, তো আমি কিন্তু মানে তাতাল দিয়েই কিন্তু লাগাই। আর সোল্ডারিং করা আমার তাতাল দিয়েই করতে খুব ভালো লাগে এবং তাতাল দিয়ে আমি সোল্ডারিং করে থাকি। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি আপনাদেরকে বলছি মানে সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো সকল প্রকার আইসির কাজগুলো করে থাকি। আপনারা দেখেন যে আমার মতো যে কেউ এভাবে কাজগুলো দেখে না। আমি যেভাবে কাজগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করি এবং অন্য কোথাও দেখবেন যে আইসি খোলায় না, ঠিকঠাক হয়ে গেল। তো আমি কিন্তু সরাসরি আপনাদের কাছে প্রেজেন্ট করি কাজগুলো এবং কাজগুলো দেখাই। এই মাদারবোর্ড থেকে শুধু আমি প্রসেসর খুলিনি, কেননা আমার কাছে মাদারবোর্ড পিসিটি আসছে, তো এটা পাওয়ার নিচ্ছে না। অর্থাৎ আমি বুঝতে পারলাম, তারপরে মাদারবোর্ডটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখতেছি যে এর আইসির প্রবলেম, অর্থাৎ আমাকে আইওআইসি বলে দিচ্ছে যে আমি নষ্ট, আমাকে চেঞ্জ করো এরকম। কিন্তু হুটহাট করে চেঞ্জ করলেন এটা না, এটার কিছু প্রক্রিয়া জানতে হয়, কিছু ভোল্টেজ জানতে হয়, সেরকম ভোল্টেজ ঠিকঠাক আছে কি না, হ্যাঁ, বা সম্পূর্ণ ভোল্টেজ ঠিক থাকার পরে কিন্তু আইওআইসির প্রবলেম বের হয়। তো এই যে আইসিটি আমি সুন্দরভাবে সল্ডারিং করতেছি আপনাদের মাঝে কিন্তু ডিসপ্লে চেক দেওয়াবো। তো এই যে আইওআইসিটি যেটা নষ্ট আইসি সেটা কিন্তু পাশেই রয়েছে। তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলো দেখে যারা কাজ শেখার জন্য অনুগ্রহ এবং যারা কাজ পাঠাতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজগুলো পাঠাইতে পারবেন, অবশ্যই আমাকে সল্ডারিং করতে লাগাইতে হবে। সল্ডারিং করতেছি সুন্দরভাবে, চারপাশ সল্ডারিং করতে হবে। প্রত্যেকটা পিন, একটা পিনের সাথে অবশ্যই অনেকে আমাকে কমেন্ট করে বা অনেকে আমাকে বলে যে ভাই একটা পিনের সাথে কিন্তু পিন লাগে যায়। ভাই পিনের সাথে পিন লাগলে কিন্তু কাজ হবে না। পিন সম্পূর্ণ কিন্তু যাতে চকচকা হয়ে থাকে এবং পিনগুলো দেখবেন, আর পিনগুলো ঠিক মতো বসছে কি না। অনেক আইসি খোলার পরে লাগার পরে কিন্তু চালাতে পারেন। এটা ক্রিটিক্যাল একটি আইসি, কেননা অনেকগুলো পিন, 148টা পিন
150টা 150 হতে পারে, 140ও হতে পারে। অনেক কয়টি পিন, এখানে অনেক কয়েকটি সিগন্যাল মাপতে হয়। মাপার পরে কিন্তু আপনারা আন্দাজেই আইওআইসি চেঞ্জ করতে যাবেন না, অনেকগুলো সিগন্যাল জানতে হবে। আর সেগুলো সিগন্যাল জানার জন্য অবশ্যই আমার কোর্সে ভর্তি হতে পারেন। এছাড়া আপনারা অনলাইনেও কাজগুলো শিখতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে আপনি এবং আপনারা আমার কাছে শিখতে পারেন। এই যে আমি কিন্তু সল্ডারিং করতেছি, তাতাল দিয়ে কিন্তু সল্ডারিং করতেছি। তো অবশ্যই তাতাল দিয়ে খুব সুন্দরভাবে সল্ডারিং করতে হবে। বাংলাদেশের সকল জায়গা থেকে আমাদের কাজগুলো আসে এবং আমরা সুন্দরভাবে রিপেয়ার করে পাঠিয়ে দিই। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, ভিডিও দেখে কাজের প্রতি অনুগ্রহ বা কাজ করাতে চাচ্ছেন বা আপনার মাদারবোর্ডের সমস্যা, তো তারা অবশ্যই পাঠাইতে পারেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি এবং সকল প্রকার এই যে মাদারবোর্ডটি চারপাশ সোল্ডারিং করতেছি, আইসিটির চারপাশ সোল্ডারিং করতে হবে। তো যাদের পিসি চালু হচ্ছে না বা যাদের কম্পিউটার চালু হচ্ছে না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর শুধু পিসি চালু হচ্ছে না এই জন্যই যে আপনারা পাঠিয়ে দিবেন, আমরা সকল প্রকার, এক কথা থেকে মাদারবোর্ডে সকল প্রকার সমস্যার সমাধান করা হয়, সকল প্রকার। এই যে আইসিটি আমি সুন্দরভাবে লাগাইলাম, এখন ক্লিন করি, ব্রাশ দিয়ে ক্লিন করি, পরিষ্কার করব। এবং পরিষ্কার করার পরে কিন্তু আমি আইসিটি আপনাদের মাঝে দেখব যে আমার মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে কিনা বা মাদারবোর্ডটি চালু হচ্ছে কিনা। তো এখন আমি পরিষ্কার করার পর আপনারা দেখবেন যে পেস্ট বা পেট্রোল বা থিনার কিন্তু লেগে থাকবে। তো এখন আমি এই যে পরিষ্কার করব। তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যেখানে সেখানে ভিডিওগুলো দেখতেছেন বা যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর যত বেশি শেয়ার করে দেবেন আমরা তত বেশি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। এবং আমি মনে করি যে আপনাদের জন্য খুব ভালো ভালো ভিডিও আমি তৈরি করি, শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। আইসিটি খুব সুন্দরভাবে আমি লাগাইলাম, আইসিটি সুন্দরভাবে বসাইছি এবং সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এখন আমি দেখছি একটু আশপাশ বা একটু দেখতে হবে কোনো পিনের সাথে লেগে আছে কি না, তারপরও সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এরপরে আমি মাদারবোর্ডটি কিছুক্ষণ পরে এখন আমি মাদারবোর্ডটি ডিসপ্লে দেওয়াবো, অর্থাৎ যে মাদারবোর্ডটি ঠিক আছে কিনা, চালু আছে কিনা এখন দেখব। যে কোনো পিন জুম করে ভালোভাবে দেখব, একটু ভিডিওটা পুশ করে নেব, যে ভালোভাবে দেখব যে কোনো পিনের সাথে পিন লেগে আছে কিনা। অবশ্যই এই জিনিসটাকে খুবই লক্ষ্য করতে হবে এবং এই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে। তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এই যে আইসিটি, এখন এই আইসিটি আমি এখানে রাখি দেই। আপনারা দেখেন যে এই আইওআইসিটি কিন্তু খুব সুন্দরভাবে আমি লাগাইছি এবং যেটা নষ্ট হয়েছে সেখানে রাখিয়ে দিছি। তো আমরা সকল প্রকার আইসির চিপ লেভেল পর্যন্ত কাজগুলো করে থাকি। তো পরিষ্কার করতেছি আশপাশ কোনো ধরনের ময়লা টয়লা থাকে কি না, বা ময়লা থাকলে কিন্তু এই পেস্টগুলো থাকলে কিন্তু সমস্যা হতে পারে। তো তার জন্য অবশ্যই থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করা উচিত বা ভালোভাবে মাদারবোর্ডটি পরিষ্কার করা উচিত। তো আমি সুন্দরভাবে মাদারবোর্ডটি পরিষ্কার করতেছি। এখন মাদারবোর্ডটিতে আমি এখন পাওয়ার দিয়ে দেবো, র্যাম লাগাবো। এই যে আমাদের মাদারবোর্ডটি এখন আমি অন করব। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আইসিটি লাগাইলাম, লাগানোর পর এখন কিন্তু পাওয়ার দিচ্ছি। দেখা যাক যে আমার মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কিনা এবং মাদারবোর্ডটি অন হয় কিনা। এখন আমি পাওয়ার দিচ্ছি। এই যে মাদারবোর্ডটি কিন্তু পাওয়ার চলে আসছে, অর্থাৎ যে আমার মাদারবোর্ডটি পাওয়ার কিন্তু চলে আসছে। এখন আমি মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে কোডিং করতেছে। এখন আমি মাদারবোর্ডটি ডিসপ্লে চেক দিলাম। এই যে আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো আপনারা যারা আমাদের যেখান থেকে ভিডিওগুলো দেখেন এবং যে প্রান্ত থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করব। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, নষ্ট আইসিটি কোথায় গেল সেটা আমি, যে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। তো যারা আপনারা
এই কাজগুলো করতে যাচ্ছেন, বিশেষ করে আপনারা যারা আমরা আমাদের সাথে মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন, এছাড়া দোকানদারগুলো রয়েছেন, দোকানদারগুলো আপনারা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। এই যে আমার মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং আমার ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আমার মাদারবোর্ডটি ওকে এবং ডিসপ্লে ওকে। তো এই ধরনের কাজগুলো আমি একটু ভিজিএ কেবলটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভিজিএ কেবল খুললাম, ডিসপ্লে নেই, এই যে আইসিটি, এই যে ভিজিএ কেবলটা লাগাচ্ছি। তো এরকমভাবে আমরা কাজগুলো করেই থাকি। আরেকটি র্যাম লাগাবো, কেননা ছেলেটি 2টা র্যাম ইউজ করে। তো 2টা র্যামের ডিসপ্লে ঠিকমতো আছে কিনা সেটাও আমি চেক দিই, যে পরের র্যামটা ঠিকঠাক আছে কিনা। তো সেটাও দেখি, সেটাও দেখিয়ে দিচ্ছি। এবং দূরের বোর্ড কোডিং করতেছে, অর্থাৎ মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিবে। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। এই যে আমার মাদারবোর্ডটি কিন্তু 100% ওকে আছে, এই যে 100% ওকে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।